সো গাইস আসসালামু আলাইকুম। আপনি হয়তো জানেন না যে আপনার অজান্তে আপনার ফোন থেকে হাজার হাজার তথ্য, আপনার আইডি অথবা সব কিছু ডেটা চুরি করে নিয়ে যাচ্ছে অজানা এক অ্যাপ। আমরা যেরকম আমাদের পার্সোনাল ছবি বা আমাদের পার্সোনাল ভিডিও অনেক কিছু তথ্য রাখার জন্য আমরা সেভ ফাইল ব্যবহার করি, যেমন ক্যালকুলেটর লক বা ইত্যাদি যে কোনো লক ব্যবহার করি, সেই লকগুলো কিন্তু আমাদের পার্সোনাল তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পার্সোনাল তথ্য এমন একটা জায়গায় রাখবেন, কোনো লক না, কোনো কিচ্ছু না, আপনার কোনো তথ্য চুরি হবে না, সব সেভ থাকবে। তো চলুন আমি ডাইরেক্ট দেখিয়ে দিই হোম স্ক্রিনে। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি চলে আসলাম আমার হোম স্ক্রিন থেকে। এখন আমাদের এই ফিচারটি বের করতে গেলে যেতে হবে আমাদের যে ফাইল আছে সেই ফাইলে। তো আমি ফাইলে চলে গেলাম। আপনাদের প্রত্যেকটা ফোনে এরকম ফাইল থাকে, তো আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে আছে, এখানে ফাইলের প্রত্যেকটা ফাইলেই এই জিনিসটা থাকবে, সেভ ফাইল। তো এখানে চলে যাবেন। তো সেভ ফাইলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার লোক আছে। তো এই লোককে আপনাদের দেখাচ্ছি কিনা জানি না। তো দেখেন এখানে কিন্তু আমার লোক আছে। তো এই লোককে আমি লোকটা দিয়ে দিলাম। লোকটা দেওয়ার পর কিন্তু আমার এখানে অনেকগুলো পার্সোনাল আইডি বা অনেক কিছু এখানে আমি লুকিয়ে রাখছি, আর আইডির পাসওয়ার্ড। তো এখানে এখন এই জিনিসগুলো অ্যাড করবেন কিভাবে। তো আপনারা আপনাদের যে ইমেজ আছে, সো এখানে দেখেন আমার ইমেজ আছে, ইমেজ ভিডিও বা অনেক কিছু আছে। তো ধর আমি একটা ইমেজ অ্যাড করবো এখানে। তো ইমেজে চলে গেলাম। ইমেজে যাওয়ার পর এখন দেখেন এখানে আমার একটা চোখের পিক আছে। তো এই পিকটা ধর আমি অ্যাড করবো আমার ইমেজে। সো এই চোখের পিকটার উপরে ট্যাপ করব, চোখের পিকটার ভিতরে ঢুকবো, অথবা আমি চাইলে এখান থেকে ট্যাপ করে ধরে থাকতে পারি। এখান থেকে পরে এখানে দেখেন পাশে 3 ডট আইকন আছে। সো আমি 3 ডট আইকনে চলে যাবো। এখানে যাওয়ার পর এখানে আছে মুভ সেভ ফোল্ডার। তো এখানে মুভ সেভ ফোল্ডার আছে। সো আমি এখানে চলে যাবো মুভ সেভ ফোল্ডারে। তো এখান থেকে আমাদের যে লক আছে দেখেন, এখানে থেকে আমাদের লক দেখাইবে। সো আমরা লকটা দিয়ে দিব। সো লকটা দিয়ে দিলাম। আমার কিন্তু সেটা এখন আমার লক ফোল্ডারে চলে গেছে। কারণ কথা হলো যে আমরা লকটা দিব কিভাবে। সো আমি এখান থেকে আবার চলে আসলাম সেভ ফোল্ডারে। আমাদের লক যখন আমরা সেভ ফোল্ডারে কিছু নিতে যাব তখনই তারা কনফার্ম লক দিয়ে দিবে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন।